তারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দুবাই খুলে গেছে পাসপোর্ট দিচ্ছে বা মেডিকেল করার জন্য টাকা দিচ্ছেন, লেনদেন করছেন, আসলে সাবধান হবেন। ভুলে নাই। আমি আজকে ভিডিওটি করছি 8ই মে 2025। তো গতকাল আপনার চ্যানেল 24-এর একটি নিউজে দেখলাম যে কর্মী ভিসা চালু হয়েছে শুধু মহিলা কর্মীদের জন্য, এবং প্রিজুনের যে বিষয়গুলো ছিল, ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানি, এইগুলা আপনার চালু আছে। এগুলা দুবাই ট্যাক্সি, মানে ট্যাক্সি কর্পোরেশনের বাইক রাইডার, ফুড ডেলিভারি, ট্যাক্সি, ক্যাব যে ভাড়া চালিত হয়, ওই বিষয়গুলো চালু আছে। আর ঢালাওভাবে লেবার বিষয় এখনো চালু হয়নি। আর হাই প্রফেশন বিষয় আপনার সেরকম ভাবে চালু হয়নি। তো সাবধান, লেনদেন করবেন, কোনো লেনদেন করবেন না। কারণ লেনদেন করবেন, এরপরে পয়সা যাইতে পারেন, তার জন্য লেনদেন করবেন না। আর ভিজিট ভিসা চালু হয়েছে, এটা খুব কন্ডিশন ভিত্তিক। আপনি যে যাবেন দুবাই এবং আসবেন, এর জন্য একটা রেফারেন্স লাগবে, বা দুবাই আপনার কেউ থাকে, আত্মীয় স্বজন এরকম লাগবে, যার জন্য কেউ যাচ্ছে না। কারণ বাংলাদেশেরা সাধারণত দুবাই যেতে চায় কাজের উদ্দেশ্যে বা টাকা কামানোর উদ্দেশ্যে, যার জন্য এটা কোনো ইলিগেল ভাবে যান বা ইলিগেল কাজ করেন, এটা আমি বলবো না। ইলিগেলদের আমি নিরুৎসাহিত করব, আপনারা লিগেল ওয়েতে যান, বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখ। রিমিটেন্স আর্মিদের প্রতি এটাই আমার আহ্বান থাকবে। আর আর বিজনেস ক্যাটাগরির জন্য, হাই প্রোফাইল যারা, তাদের জন্য বিশেষ ক্যাটাগরি কিছু ভিসা চালু আছে, এটা সকলের জন্য, এবং এটা এম্বাসিতে সরাসরি যেতে হবে। চ্যানেল 24-এর নিউজ অনুযায়ী তারা এম্বাসিতে যেতে হবে এবং সশরীরে আপনার একটা সাক্ষাৎকার গ্রহণ করবে। আপনি যদি যোগ্য মনে হয় তাহলে ভিসা দিবে। তো দুবাই ভিসা খুলে নাই। আর এটা যেহেতু মে মাস, মালয়েশিয়া গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টে একটা আলোচনা হবে, মালয়েশিয়ার ভিসা খোলার সম্ভাবনা রয়েছে। আর দুবাই ভিসা খোলারও প্রসেসটা চলছে, খুলতে পারে। আর মালয়েশিয়া ভিজিট ভিসা খোলা আছে, বাংলাদেশ থেকে ভিজিট ভিসা অনেকে যাচ্ছে, গিয়ে অবৈধ হচ্ছে। এগুলো করবেন না। মালয়েশিয়ার জেল অনেক কষ্টকর, যে মালয়েশিয়া থেকে জেল কাইটটা আসছে, এরকম প্রবাসীর ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয় আছে, এটা দেখে নেবেন। তো মালয়েশিয়া এখনো খুলে নাই, মেডিকেল করে টাকা লেনদেন করবেন। মালয়েশিয়া খুললে আমি যদি বিএমইটি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাই, তাহলে আপনাদের জানাবো আশা করি। আর খুলবে, আশা করি খুলবে, খোলার সম্ভাবনা আছে। প্রচেষ্টা অনেক চলছে, বাংলাদেশ থেকে যতটুকু চেষ্টা করার করতেছে, খুলবে, কিন্তু এখনো খুলে নাই। আজকে আমি ভিডিওটি করছি 8ই মে 2025। আমি যে নিউজটা জানি বা চেষ্টা করে খবরটা নিয়ে দেশে হোক বিদেশে আমি যোগাযোগ করে তারপর আপনাদেরকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করার চেষ্টা আমি করব। সবসময় আমি চেষ্টাই করব। তো এই জন্য সবাই দোয়া করবেন। আর মালয়েশিয়া দুবাই যদি ওপেন হয়, খুলে, এটা আমি জানার সাথে সাথে আপনার চেষ্টা করব আপলোড দেওয়ার জন্য, এবং সঠিক তথ্য জেনে চেষ্টা করব দেওয়ার জন্য। সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করুন। আজিজ ব্লগস থেকে আমি আজিজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, এবং রেমিটেন্স আর্মিদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সব সময় সজাগ থেকে কর্মক্ষেত্রে কাজ করবেন। একটি অ্যাক্সিডেন্ট আপনার, একটি দুর্ঘটনা আপনার সারাটা জীবনের জন্য কান্না হয়ে যেতে পারে। তো সকলে সাবধানতা অবলম্বন করে এবং সেফটি ঠিক রেখে, সেফটি ড্রেস পরে, সেফটি 100% সেফটি ঠিকঠাক রেখে পরে আপনারা কাজ করবেন।